বাতাসে শরতের গন্ধ আর শিউলি ফুল বার্তা দেয় মা আসছে। এইখানে আমরা এখন যেখানে উপস্থিত রয়েছে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সেখানে আমি দেখাবো পরবর্তীতে বাইরেটা সাজানো হয়েছে পুরোটাই কাশফুলের মাধ্যমে। সেখানে মায়ের আলতারাঙা পা, সেখানে লাল পেরে সাদা শাড়ি, যেখানে বার্তা দেয় মা চলে এসেছেন। আমি দেখাবো মায়ের মূর্তিকে কতটা আধুনিকভাবে, কতটা সুন্দর টানে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এত সুন্দর একটা মূর্তি মায়ের। আমি আমার ভিডিও জার্নালিস্টকে সেটাই বলবো যে মাকে একটু দেখাতে, ফোকাস করতে, যে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসবে এবছর 2025-এ মাতৃ প্রতিমা কতটা সুন্দর করা হয়েছে। আর চারপাশটাও দেখাবো যেখানে কাচের মতোভাবে সাজিয়ে শিউলি ফুল, মা অর্থাৎ মানে মা দুর্গা, সেখানে শিউলি ফুলের একটা আলাদাই মাধুর্য থাকে। সেই শিউলি ফুলকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই শিউলি ফুলকে কিন্তু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুরো ক্লাব মণ্ডপ চত্বরে। আমরা কথা বলে নেব ক্লাবের যারা কর্তা রয়েছে, যারা সদস্য রয়েছেন, যাদের এই সুন্দর প্যান্ডেলের পেছনে যাদের হাত রয়েছে, এবছরের থিম কি রয়েছে, কিভাবে ভাবনা চিন্তা, তাদের সাথে আমরা কথা বলে নেব। নমস্কার। আমার সুন্দর একটা ভাবনা। আমার নাম পর্ণা চক্রবর্তী। আমরা নিউটাউনেরই বাসিন্দা। আর আমাদের আজ এবছরের থিম হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। সেই জন্য আমাদের প্যান্ডেল থেকে যখন প্রথমেই ঢুকলেন আপনারা দেখতে পেয়েছেন এন্ট্রেন্সটা পুরো একটা ধুত্র ফুলের শেপ দেওয়া হয়েছে। ধুত্র ফুল হচ্ছে যে এমন একটা জিনিস রিপ্রেজেন্ট করছে যেটা হচ্ছে নেগেটিভিটিকে আমাদের জীবন থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছে সেই জিনিসটা। তারপরে মাঝখানে যে টোটাল জায়গাটা দেখলেন যে দেবী স্বর্গ থেকে নিচে নেমে আসছেন এবং যে শিউলি ফুল, যে অজস্র শিউলি ফুল ঝরে পড়ছে, সেটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে স্বর্গে যে ফুল থাকে সেটা হচ্ছে পারিজাত ফুল। সেই ফুল তো মর্তে আনা সম্ভব না, কিন্তু সেই ফুল পারিজাত ফুলের মানে রিপ্রেজেন্টেটিভ বা রেপ্লিকা হিসাবে মর্তে যে ফুলটাকে আনা হয়েছে সেটি হচ্ছে শিউলি ফুল। এবার সেই শিউলি ফুল বেষ্টিত মহাদেবের শিবলিঙ্গ আপনারা দেখতে পেয়েছেন। সেখান থেকে আমরা ধীরে ধীরে গর্ভগৃহে ঢুকে এলাম। এই গর্ভগৃহের চারদিকে কাশফুল। কাশফুল একটা হচ্ছে মেন জিনিস। দুর্গাপুজোর সময় কাশফুল হলো মানেই আমরা বুঝতে পেরে যাই যে দুর্গাপুজো এসে গেছে। এইটা আমাদের একটা আনন্দের ব্যাপার। আর চতুর্দিকে এই যে কাঁচের যে রিফ্লেকশনটা ক্রিয়েট করা হয়েছে, এটা দিয়ে একটা অসীমকে বোঝানো হচ্ছে যে আমরা ভগবান কোথায়, আমরা যে কোনো দিকেই তাকাবো ভগবানকে আমরা সেখানেই পাবো। সেই জিনিসটা এই যে যেদিকেই আমরা তাকাচ্ছি দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি, আমাদের মূর্তিকে দেখতে পাচ্ছি, তার মানে ভগবান সব কিছুর মধ্যে আছে, সর্বোপরি ভগবান আমাদের নিজেদের মধ্যে রয়েছে। সেই রিফ্লেকশনটা আমরা এখানে ফুটিয়ে আই নিউজের তরফে শারদ সম্মানের প্রাইজ পেয়ে কেমন লাগছে? সে পেয়ে তো খুব আমরা গর্বিত, আনন্দ, খুব ভালো লাগছে। নিউটাউন সার্বজনীন আমারও পুজো, আমি নিউটাউনেই থাকি। আমার খুব ভালো লাগছে, মানে আনন্দ বোধ করছি যে এখানে এসে মাকে আমি এত সুন্দর প্রতিমাকে দর্শন করলাম এবং এত সুন্দর একটা প্যান্ডেলের জন্য আমি মানে আমাদের চ্যানেলের তরফ থেকে আমি এই মেমেন্টোটা তোমাদের হাতে তুলে দিতে পারছি। আমরা অত্যন্ত আনন্দিত। এই নিউটাউন সার্বজনীন সার্বজনীন কিছু বছর হয়েছে পুজোটা করেছে, কিন্তু মানুষের মনের মধ্যে এটা সবাই এই পুজোটা এত আকর্ষণীয় হয়ে গেছে যে মানে আমাদের শহরের বাইরে সবাই এসে এই ঠাকুর দর্শন করে। এই চাই যত গ্লোবালি যাতে সেই জন্য অনেকেই জানে। যেটা আরেকটা যেটা বলতে চাই যে এই পুজোটা পুরোটাই মহিলা মানে পুরোহিতদের দ্বারাই পরিচালিত হয়। ওনারাই পুজো করেন, ওনারাই সবকিছু করেন। আমাদের ঢাকিও মহিলা এবং মানে ভলেন্টিয়াররাও ম্যাক্সিমাম মহিলা।
আমরা জানি যে আমাদের সম্পর্কটা যে ব্রেক হচ্ছে, মানে যেখানে ব্রেকআপের ওয়ার্ডটা উঠে এসছে, আমরা কিন্তু জানি ব্রেকআপ মানে বা ব্রেক ফেল মানে হলো আমাদের গাড়ি, কিন্তু এখানে আমরা কিন্তু গাড়ি বোঝাইনি, এখানে আমরা পুরোপুরি তুলে ধরেছি একটা সম্পর্ক ডিভোর্স, মানে মা বাবার ক্ষেত্রে যেই ব্রেক হচ্ছে সম্পর্কটা, সেখানে ফেলিয়ার হচ্ছে সন্তান। কেন মানে এই ব্রেকআপ বা ডিভোর্স কেন হচ্ছে, সেটার অনেকগুলো কারণ থাকে। আর আমাদের মেন কারণ আমরা এই প্রতিমার মাধ্যমে আর এই পুরো মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছি, কেন আমাদের মুখ কিন্তু করাত আর কাছির মতন, সেটা আমরা মুখ থেকেই কিন্তু করাত কাছির মতন চালাচ্ছি, সেই জিনিসের জন্যই কিন্তু আমাদের ব্রেকটা হচ্ছে। কি তার সাথে কি কি জড়িয়ে আছে, পিএনপিসি একটা ওয়ার্ড আছে যেখানে লোকের ব্যাপারে চর্চা করা, সব থেকে আরও ভালো পরক্রিয়া, সেটার জন্যেই কিন্তু আজকে আমরা করছি বলে কিন্তু যে ব্রেকটা হচ্ছে, আমরা নিজেদের মধ্যে ব্যালেন্স করছি না। 2025-এর এই গোলাঘাটা সম্মেলনী ক্লাব কিন্তু হাই নিউজের শারদ সম্মানের জায়গা করে নিল। আমরা সরাসরি চলে যাব ক্লাবের যারা রয়েছে সেই মেম্বারদের সাথে। তবে আমাদের সঙ্গে যারা জাজেসরা রয়েছে তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা মুখার্জি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সিঙ্গার, এবং তিনি বাপ্পি লাহিড়ীর সাথেও কিন্তু মঞ্চ শেয়ার করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন মেঘমিতা মিত্র, যিনি দেশে বিদেশে খ্যাত কথক নৃত্যশিল্পী। তিনি কিন্তু বিভিন্ন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পন্ডিচেরির রাজ্যপাল দ্বারা তিনি কিন্তু সম্মানিত হয়েছেন। আমার সাথে সঙ্গে রয়েছেন অনির্বাণ মিত্র, তিনি একজন গায়ক এবং সমাজসেবক, লেখক, এবং পাশাপাশি আমি অনুরাধা দিকে অনুরোধ করব তিনি যেন ক্লাবের যারা মেম্বার রয়েছে তাদের হাতে শারদ সম্মানটি তুলে দেন।
নিউজের শারদ সম্মানে জায়গা করে নিয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন। আর আজকে যারা এই উপহারটি তুলে দেবেন, শারদ সম্মান যারা তুলে দেবেন, তাদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা মুখার্জি, স্বনামধন্য তিনি একজন ফার্স্টার সিঙ্গার শ্রীমতী অনুরাধা মুখার্জি, যিনি সুরকার গায়ক বাপ্পা লাহিড়ির সঙ্গে একই মঞ্চ শেয়ার করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন মেঘমিতা মিত্র, দেশে বিদেশে খ্যাত কথক নৃত্যশিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী অনির্বাণ মিত্র, গায়ক এবং সমাজসেবক, লেখক, বিভিন্ন রকম সমাজমূলক কল্যাণমূলক তিনি লেখা লিখেছেন। আমি একটু মেঘমিতাদির সাথে কথা বলে নেব। মেঘমিতাদি, আজকে এই প্যান্ডেলে আসা, এই প্যান্ডেলে এসে যা দেখলেন এবং শারদ সম্মান আপনি তুলে দিলেন, কি বলবেন প্যান্ডেল সম্পর্কে? বলবো আজকে আমরা যে পুজো পরিক্রমায় এসেছি, এখন আমরা রয়েছি বাগবাজার ফ্রেন্ডস ইউনিয়ন। প্রথমত বলবো এদের অসাধারণ লেগেছে যে পরিকল্পনা, যে থিমটা দুবাইয়ের ডাউন টাউন যে টাওয়ার, সেটাকে তারা কলকাতায় তুলে ধরেছে। ভেতরের যাবতীয় যে নিখুঁত কারুকার্য এবং তার যে কালার কম্বিনেশন, এই যেটা স্নিগ্ধতা, এখানে কোনো ডিপ ডার্ক কালারের ইউজ দেখছি না, পুরো হোয়াইট গোল্ডেন, এবং সেই শ্যাডো এফেক্টটাই দেখতে পাচ্ছি মায়ের মূর্তির মধ্যে। একটা ভীষণ সুদিং, স্মুথিং, শান্তিদায়ক। আমাদের চারপাশটা যে একটা প্রচণ্ড অরাজকতা, অশান্তির মধ্যে, ন্যাচারাল ডিজাস্টার, অনেক কিছুর মধ্যে, তার মধ্যে এখানে ঢুকলেই পা দিলে একটা ভীষণ শান্তিপূর্ণ একটা সুদিং মানে এফেক্ট আসছে। এবং এইভাবে একটা দুবাইয়ের স্থাপত্যকে এখানে করে দেওয়া, দীর্ঘদিনের পরিশ্রম, চর্চা, এবং এখানকার শিল্পী যিনি রয়েছেন অমল পাল, খুবই অসাধারণ লেগেছে। আমাদের হাই নিউজ তরফ থেকে আমরা যারা বিচারকরা অনেক মণ্ডপই দেখতে দেখতে আসছি, কিন্তু এনাদের আমার একটা অনন্য সাধারণ মনে হয়েছে। তাই এখানকার মেম্বাররা রয়েছেন, আমি এবং আমার কাছাকাছি খবর পেয়েছি যে সারা দিন রাত জেগে তারা কিভাবে এই কাজগুলো করেছে। হাই নিউজ সবসময় একটু হাটকে বা একটু সেই ধরনের পুজো মণ্ডপকেই তারা জানায়। সেই হিসেবে আমরা মনে করেছি ফ্রেন্ডস ইউনিয়নের এনাদের সিলেক্ট করা মনে হয়েছে, এনারা পাওয়ার যোগ্য। হাই নিউজের শারদ সম্মান মেঘমিত্রা মিত্র দিদি তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যদের হাতে। দিদি, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই হাই নিউজকে, হাই নিউজের সকল মেম্বারদের এবং জাজেদের, যার জন্য আমরা জানাচ্ছি আপনাদের শারদ শুভেচ্ছা এবং বড়দের আমাদের প্রণাম। যাই হোক, আমাদের সকলের তরফ থেকে আপনাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ভীষণ আমাদের ফ্রেন্ডস ইউনিয়ন পূজা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শারদ শুভেচ্ছা, এবং আপনাদের আরও দিন দিন উন্নতি হোক। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করুন, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুধুমাত্র কাউন্সিলর নয়, এই যে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, সেই প্যান্ডেল যেখানে আমরা উপস্থিত রয়েছি, সেখানকার প্রধান উদ্যোক্তা। আমরা কথা বলে নেব তার সঙ্গে একটু। বাপিদা, এই ক্লাবের প্রধান উদ্যোক্তা আপনি, কতটা ভালো লাগছে আজকে হাই নিউজের তরফে শারদ সম্মান? ভালো তো লাগবেই। সব থেকে বড় কথা হচ্ছে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন, এই দুটোকে নিয়ে পথ চলা। আজ থেকে 54 বছর আগে, পায়ে পায়ে এবছরে আমরা 54 বছরে পদার্পণ করলাম। আপনারা যে মূর্তি দেখছেন, আমরা আমাদেরই ভাবনা, আমাদের এই যে টিম দেখছেন, এখানে ডাক্তারবাবু আছেন, সবাই এই যে ভাবনাটা, যে এই প্যান্ডেলের সাথে এরকম একটা ভাবনা, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থলের শুভেচ্ছা জানাই।
আমাদের যে এই পুজোটা হয় দীর্ঘ 10 বছর ধরে আমাদের চেয়ারম্যান ছিলেন সাধন পাণ্ডে মহাশয়, তারপর থেকেই বৌদি সুক্তি পাণ্ডে আমাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমাদের দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, ও শ্রেয়া পাণ্ডেও আমাদের দুর্গাপুজোর সঙ্গে যুক্ত। পুজোর সব রকম ব্যাপারে ওনারা থাকেন, শেষ পর্যন্ত থাকেন। হাই নিউজের শারদ সম্মানের জায়গা কিন্তু করে নিল গড়বেড়িয়া সার্বজনীন উৎসব। আর এই আজকের উৎসবে এই ক্লাবের হয়ে এই ক্লাবে যে শারদ সম্মান তুলে দেবেন সেই জাজেসদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। রয়েছেন মেঘমিত্রা মিত্র, দেশীয় এবং বিদেশের খ্যাত কত্থক নৃত্যশিল্পী শ্রীমতী মেঘমিত্রা মিত্র। তিনি কিন্তু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরির রাজ্যপাল দ্বারা সম্মানিতা। শুধু তাই নয়, তিনি কিন্তু ভারতজ্যোতি সম্মানে ভূষিতাও হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অনুরাধা মুখার্জি, তিনিও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না একজন সিঙ্গার। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ মিত্র, তিনিও গায়ক এবং সমাজসেবক। আমি মেঘমিত্রা দিদিকে অনুরোধ করব তিনি যেন শারদ সম্মানটা তুলে দেন। Three cheers for Gauribaड़ी. Hip hip hooray. Three cheers for Gauribaড়িয়া. Hip hip hooray. Three cheers for Gauribaড়িয়া. Hip hip hooray. থ্যাংক ইউ। না, সবারই ভালো লাগে, এটা তো খারাপ কিছু নয়। এই 3.5 মাস ধরে যে খাটাখাটনি এই পুরস্কারের জন্যই একটা অন্যতম কিছু উপহার দর্শনার্থীকে দিতে পেরে আমরা আনন্দিত। মেঘমিতা দি, আপনি শারদ সম্মানটা তুলে দিলেন আজকে এই ক্লাবের হাতে, এই গোটা প্যান্ডেলটা দেখে আপনি কি বলবেন? এক কথায় অসাধারণ। অসাধারণ তো আমরা কথাটা খুবই ইউজ করি, যেটা একেবারেই সাধারণের থেকে আলাদা, তাই অসাধারণ। কেন হচ্ছে যে এনাদের মেন থিম যেটা হচ্ছে প্রাণ এবং মাটি। আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার থেকে আমাদের পৃথিবীর শেষ যাত্রা অবধি আমাদের সাথে যা টাচ থাকে বডির, সেটা হচ্ছে মাটি। আমরা মাটিতে ভূমিষ্ঠ হই, মাটির থেকেই পঞ্চভূতে বিলীন হই। এই যে একটা মানে বৃহৎ মাপের চিন্তাভাবনা, মানে এনাদের চিন্তাভাবনার সাথে আমি আসলেই আর কোনো পুজোর তুলনা দিতে পারছি না। যে ইটের কি কাজ, ইট পুড়িয়ে যে মাটি হয়, এবং এনাদের থেকে জানতে পারলাম, ওনারা খুব সুন্দর করে আমাদের ব্যাখ্যাগুলো দিলেন যে মাটি ইটগুলো তৈরি হয়েছে, এটা কিন্তু যথেষ্ট চারিদিকে যেটা আমরা জেনারেল ব্রিক ইট দেখতে পাই, এটা সেটা নয়। এটা মাসের পর মাস এই ধরনের স্কাল্পচার ইটগুলো ডিটেলসে দেখলে বোঝা যাচ্ছে। শিব পার্বতী রয়েছে। একসময় আমরা মহেঞ্জোদারো হরপ্পার যে স্কাল্পচারগুলো, সেখানে যে গায়ন রীতি আমরা ইতিহাসে গুহাচিত্র পাই, সেই ধরনের শিল্প কলাকারদের ছবি রয়েছে। 4-5 জন গীত শিল্পতে ব্যস্ত রয়েছে ইটের মধ্যে, কিন্তু ভাস্কর্যগুলো এইগুলো রয়েছে যেটা আমাদের জীবনের পুরোপুরি, যেটা আমরা এস্থেটিক বা দর্শন বা আনন্দ বা শিল্প, টোটালটা ইতিবাচক এবং পজিটিভনেসকে দেখাচ্ছে। যে গান বাজনা রয়েছে, শিব পার্বতী অর্থে তাণ্ডব লাস্য, এবং পুরো পৃথিবীর সৃষ্টি, এবং পুরোটা বারবার হচ্ছে আনন্দদায়ক, যার থেকে আমরা মানুষ একসময় পৃথিবীতে সুন্দর করে বাঁচতে আসি। কিন্তু চারদিকের অরাজকতা, এভরিথিং, যেটা ওনারা বললেন একটা দেশ একজনকে পরাস্ত করার যে আনন্দ, আসলেই এটা কিন্তু হওয়ার কথা নয়। তার জন্য আবারও যারা আমরা ভালো শুভবুদ্ধি সম্পন্ন, তারা আবার প্রাণ, ইট, মাটি, জীব, জৈবিক এই যে জিনিসটাকে তুলে ধরা, এর সাথে মানে চিন্তাভাবনার মানে অতুলনীয় চিন্তাভাবনা।
আরও আমাদেরকে